রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। পূর্ব জেরুজালেমের আকাশে ধীরে ধীরে ফুটে উঠেছিল নতুন দিনের আলো। কিন্তু সেই নীরবতার মাঝে শুরু হয় এমন একটি ঘটনা যা আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে আল আকসা মসজিদকে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। কেন এই প্রবেশে ঘিরে এত বিতর্ক? কেন প্রতিবার এমন ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়? আর কেন বিশ্বের কোটি কোটি মানুষের নজর বারবার গিয়ে থামে এই একটি মাত্র স্থানে? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব কী ঘটেছে, কেন ঘটেছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব কী হতে পারে। আল আকসা মসজিদ মুসলিমদের কাছে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে একই এলাকা ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহাসিক স্থান, যা টেম্পল মাউন্ট নামে পরিচিত। এই একই জায়গাকে কেন্দ্র করে বহু দশক ধরে রাজনৈতিক, ধর্মীয় এবং নিরাপত্তাজনিত বিরোধ চলে আসছে। তাই এখানে সামান্য কোনো ঘটনাও দ্রুত বড় উত্তেজনায় রূপ নিতে পারে। জেরুজালেম গভর্নরেটর তথ্য অনুযায়ী বুধবার সকালে কয়েকটি কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারী দলবদ্ধভাবে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। প্রতিবেদনে বলা হয়, তারা নির্ধারিত পথ ধরে ঘোরাফেরা করে এবং নিজেদের ধর্মীয় রীতিনীতি পালন করে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই ঘটনাকে উস্কানিমূলক বলে বর্ণনা করছেন। অন্যদিকে এই ধরনের ঘটনা ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে থাকে। স্থানীয় সূত্রের অভিযোগ, পুরো সময় জুড়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বসতি স্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া কিছু ফিলিস্তিনি মুসল্লির প্রবেশ ও চলাচলে সীমাবদ্ধতা আরোপের অভিযোগও উঠে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য আলাদা হতে পারে এবং ঘটনাকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রমজান মাসে আল আকসায় মুসলিম মুসল্লিদের উপস্থিতি সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি থাকে। এমন সময় যে কোনো বিতর্কিত ঘটনা দ্রুত জনমনে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে ধর্মীয় সংবেদনশীলতা, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা, এই তিনটি বিষয়কেন্দ্রিত হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অতীতেও আল আকসা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়মিত সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে থাকে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি শান্ত রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল আকসা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ইতিহাস, বিশ্বাস, রাজনীতি এবং ভূ-রাজনীতির একটি জটিল কেন্দ্রবিন্দু। এখানে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা স্থানীয় সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। এই ঘটনার পর পরিস্থিতি কোন দিকে এগোয়, নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ আসে কিনা এবং মাঠের বাস্তবতা কীভাবে পরিবর্তিত হয়, সেটি এখন নজর রাখছে পুরো বিশ্ব। আপনার মতে এই সংকট নিরসনে সবচেয়ে কার্যকর পথ কী হতে পারে? মতামত জানান কমেন্টে। আরও আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন।